দীপা কি পারবে রূপার মনের কথা জানতে? রূপার মনে কি চলছে তা কিছুটা আঁচ করতে পেরেছে দীপা। তাই দীপা জানার চেষ্টা করতে রূপার কি হলো। কৃষ্ণ যে রূপাকে ভালোবাসে আর রূপাও কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু সে কথা কেউ কাউকে প্রকাশ্যে না বললেও রূপার আগেই সোনা পরিবারের সবাইকে জানিয়ে দেয় যে সে কৃষ্ণকে ভালোবাসে। সোনা যখন কৃষ্ণকে ভালোবাসার কথা রূপাকে বলে, পরিবারের লোকজনকে বলে, তখন রূপা আর কি করবে। তার বোন যখন তার মনের মানুষকে ভালোবেসে ফেলেছে, তখন রূপাকে তো কৃষ্ণকে ভুলতেই হবে বোনের স্বার্থে। বোন যেন ভালো থাকে, বোনের সুখের জন্য রূপা নিজের ভালোবাসার মানুষটাকে ভুলে যায়। তবে কৃষ্ণ কখনোই সোনাকে ভালোবাসেনি, কৃষ্ণ ভালোবেসেছে রূপাকে। তাই রূপাকে পাওয়ার জন্যই কৃষ্ণ ছুটে চলে এসেছে সেনগুপ্ত বাড়িতে। আর সেনগুপ্ত বাড়ির লোকজনও সোনার কথা শুনেই দ্রুত বিয়েতে রাজি হয়ে যায় কৃষ্ণর সাথে। তারা সোনার বিয়ে দিবে। কিন্তু কৃষ্ণ ভেবেছে যে তারা যা কিছু বলছে তা রূপার সাথেই, কিন্তু শেষমেশ কৃষ্ণ যখন দেখতে পেল যে তাদের পরিকল্পনা চলছে রূপার সাথে, তখন কৃষ্ণ তো হতভম্ব হয়ে যায়। কৃষ্ণ ভাবে, এটা তো আমি মেনে নিতে পারবো না, আমি তো রূপাকে ভালোবাসি, সোনাকে নয়। তাহলে আমি সোনার সাথে কিভাবে জীবন কাটাবো? অন্যদিকে সোনা তো কৃষ্ণকে প্রচণ্ড ভালোবেসে ফেলে। কৃষ্ণর জন্য সোনা অস্থির হয়ে থাকে। সোনা কৃষ্ণকে দেখেই খুশিতে দিশেহারা হয়ে যায়। অন্যদিকে মনে অনেক কষ্ট নিয়ে রূপা পরিবেশ নিয়ন্ত্রণ করে সব কিছু ম্যানেজ করতে থাকলেও দীপা কিছুটা টের পেয়ে যায় যে সোনার বিষয়টা আর রূপার বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। রূপা কেন এমন করছে, কিছু একটা তো আছেই। তবে দীপা অচিরেই জেনে যাবে রূপার মনের কথা। আর এ কথা শোনা মাত্রই রূপাকে সে শত্রু মনে করবে। সে মনে করবে যে রূপা তার অনেক বড় ক্ষতি করেছে, রূপার জন্যই কৃষ্ণ তাকে ভালোবাসছে না। কিন্তু এখানে যে রূপার কোনো দোষ নেই সেটা সোনা কিছুতেই বুঝবে না, উল্টো দোষ রূপাকেই দিয়ে দেবে। রূপা যে সোনার জন্য এত ত্যাগ স্বীকার করলো সেটা সোনাকে কি করে বোঝাবে? সেটা বোঝার মতো জ্ঞান কি সোনার আছে? সোনার ভালোর জন্যই তো রূপা নিজের স্বার্থ ত্যাগ করে তাকেই দিয়ে দিতে চায় কৃষ্ণকে। কিন্তু কৃষ্ণ যে সোনাকে নিতে চায় না। এবার দেখার পালা কি চমক আসতে চলেছে ধারাবাহিকে।